সচিব কমিটি যদি সুপারিশ না দেয় আর অর্থ মন্ত্রণালয় যদি বাজেট রাখে, বরাদ্দ রাখে, তাহলে কেমন হয়? তো সচিব কমিটির সুপারিশের উপরে নির্ধারণ করবে কত টাকা লাগবে। সচিব কমিটির সুপারিশ মানে কি? সচিব কমিটি পে কমিশনের সুপারিশটাকে যাচাই বাছাই করবে যে পে স্কেলটা যে দিবে, এই পে স্কেলটা দিতে গেলে কত টাকা বরাদ্দ লাগবে। যেমন সর্বনিম্ন স্কেল 20,000 টাকা, সর্বোচ্চ স্কেল 1,60,000 টাকা যে নির্ধারণ করছে, এটার জন্য আসলে কত টাকা লাগবে। এখন যদি শুধু বেসিকটা দিতে যায় তাহলে কত টাকা লাগতে পারে, টিফিন ভাতা বাড়ালে সেটার জন্য কত লাগতে পারে, চিকিৎসার জন্য কত লাগতে পারে, হাউজিং অ্যালাউন্সের জন্য কতটা লাগতে পারে, এ প্রত্যেকটা জিনিসের জন্য অ্যানালাইসিসের দরকার। যে এত লক্ষ 22 লক্ষ কর্মচারীর এদের এত টাকা কি, এই জিনিসটা কি 1-2 দিনে হয়ে যায়? তো সচিব কমিটি প্রাথমিক পর্যায়ে একটা ধারণা হয়তো তারা দিতে পারে যে এত টাকা বরাদ্দ আপনারা রাখেন, তাহলে প্রাথমিক পর্যায়ে বেসিকটা দেয়া যাবে, সেটাই হয়তো হতে পারে। তা আমরা এই সুপারিশ নিয়ে যে এত নাচানাচি, এ গণমাধ্যম কর্মী এই কথা কোথায় পাইলো? সুপারিশ তো দেয় নাই। হ্যাঁ, সুপারিশ দিলে কই, চিঠি কই? সচিব কমিটি তো কোনো চিঠি দেয় নাই। সচিব কমিটি কি তোর বাপের কাছে চিঠি দিব? সচিব কমিটি কি তোর বাপের কাছে চিঠি দিব? এই রহিমা, এই জসিমা, এই চিঠি এরকম করে চিঠি দিব আমাদের কাছে? আমাদের কাছে চিঠি দিব সচিব কমিটি? এ বাবা, এই যে আমরা সচিব কমিটি রিপোর্ট জমা দিলাম, তোমরা আসো দেখে যাও, সবাই আসো আসো দেখে যাও, সচিব কমিটি রিপোর্ট জমা দিছে, এভাবে দিবে? এভাবে দিবে বলেন? হ্যাঁ, আমরা গণমাধ্যম কর্মী, জাতীয় পত্রিকা, নিশ্চয়ই তারা কোনো সোর্স পেয়েছে, তারা কোনো ক্লু পেয়েছে, সেজন্য তারা হয়তো লিখেছে। আরে বাবা, বাদ দিলাম আমরা গণকর্মীদের কথা, পত্রিকার কথা বাদ দেন। পত্রিকায় মিথ্যা কথা লিখতেছে, পত্রিকায় ভুল লিখতেছে, আপনার দায়িত্ব কি? এখন এই পত্রিকার লেখা নিয়ে অ্যানালাইসিস করা নাকি আপনার দাবি তুলে ধরা? আমরা কি চাই? পত্রিকায় কি লিখলো কি লিখলো না, এটা তো আমাদের দেখার বিষয় না, এটা নিয়ে আমাদের চিন্তা করার তো কোনো দরকার নেই। পত্রিকায় লিখলো সুপারিশ জমা দিছে, হয় দিছে। পত্রিকায় লিখলো না সুপারিশ জমা দেয় নাই, হয় দেয় নাই। তো সমস্যা কি? তাই কি আমরা দাবি করব না? আমরা কি পে স্কেলের দাবি করব না? আমাদের দায়িত্ব, আমাদের কাজ কি আমরা করব না? ওরে ভাই, এই যে সরকার ক্ষমতায় আসার পর, এই বিএনপি সরকার ক্ষমতায় আসার পর পে স্কেল নিয়ে কোন সংগঠনকে আপনারা মাঠে দেখলেন? এই যে 200 সংগঠন পে স্কেলের মত বিনিময় সভায় অন্তর্বর্তী সরকারের সময় অংশগ্রহণ করছে, সেই সংগঠনগুলি কই? সব ভুইফে সংগঠন, কোথায় তারা? আজকে তাদের কোনো কার্যক্রম নাই। আবার আরেকটা সংগঠন দেখেন, দাবি আদায় ঐক্য পরিষদ, আজকে কথাটা না বলেই পারছি না। দাবি আদায় ঐক্য পরিষদ, 42টা সংগঠন নিয়ে দাবি আদায় ঐক্য পরিষদ। সে দাবি আদায় ঐক্য পরিষদের ভিতরে যে এত সংগঠন, প্রত্যেকটা সংগঠনের সভাপতি আছে, সেক্রেটারি আছে, প্রত্যেকটা সংগঠন থেকে যদি 200 করে মানুষ উপস্থিত হয়, তাহলে পহেলা মেতে যে র্যালি করছে সেখানে তো 50,000 মানুষ উপস্থিত হওয়ার কথা। কিন্তু পহেলা মেতে আমরা কি দেখলাম? দাবি আদায় ঐক্য পরিষদ যে র্যালি করছে, সেখানে সব নেতা, শুধু প্রেসিডেন্ট সেক্রেটারি ছাড়া আর কোনো কর্মচারী নাই, পিছনে কোনো নেতা নাই, পিছনে কোনো কর্মচারী নাই, সব নেতারা সামনে ব্যানার ধরে আছে, প্রেসিডেন্ট সেক্রেটারি, সব সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি, আর কোনো কর্মচারী নাই, আর কোনো নেতা সেখানে আমরা সেই ব্যানারে দেখতে পাই নাই। এই 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 আপনারা জাতীয় নেতা? এই প্রোগ্রাম আপনারা পহেলা মে দিবসে আপনারা কেন দিতে গেলেন? আমাদের কাছে একাধিক গোয়েন্দা সংস্থার লোক বা বিভিন্ন মানুষের লোক ফোন করে বলছে যে এরা কি পাগল? পহেলা মে দিবসে হচ্ছে শ্রমিকদের মানে রাস্তায় ভরে যায়, ওই দিনে কারো কোনো আন্দোলন সরকার আমলেই নেয় না, আর ওই দিনে মাননীয় প্রধানমন্ত্রী শ্রমিক দলের প্রোগ্রামে উপস্থিত থাকবে একটা সংইতে, ওই দিন তারা প্রোগ্রাম ডাকছে। মানে তাদের কাজই হচ্ছে ঘোলা পানিতে মাছ শিকার করা। আরে ভাই, আপনি পহেলা মে দিবসে কেন প্রোগ্রাম দিলেন? আর কোনো দিন ছিল না আপনার জন্য? পরের দিন দিতেন, অন্য যে কোনো বন্ধের দিন দিতেন। আপনি পহেলা মে দিবসের দিন, ওই দিন মানে রাস্তায় নামলে আপনার কেউ গুনবে? ওই দিন হাজার হাজার লাখ লাখ শ্রমিক রাস্তায় ছিল, আপনি ওই দিন 100 জন মানুষ উপস্থিত করতে পারলেন না। তাহলে কিসের ঐক্য পরিষদ আপনার? এই যে ঐক্য পরিষদে আপনারা এতগুলি সংগঠন, প্রত্যেকে জাতীয় নেতা, প্রত্যেকের নেতৃত্বের ভারের চোটে যে ইন্ডিয়া যায় রাস্তা সেখান দিয়ে ডাইবে যায়, সেই সমস্ত নেতারা 100 মানুষ আপনারা উপস্থিত করতে পারেন নাই। কেননা ওই দিন প্রোগ্রামে মালিক ছিল না, আশিক ছিল না। এতদিন আপনাদের অনুধাবন হওয়া উচিত যে এতদিন প্রত্যেকটা প্রোগ্রামে যে মানুষগুলো উপস্থিত হইতো আপনাদের ডাকে হয় নাই, ওগুলি আমাদের ডাকে হইতো, আমার ডাকে হইতো, আশিকের ডাকে হইতো। আপনাদের ডাকে কোনো কর্মচারী ঢাকায় আসে নাই। আপনারা
গত 6 ফেব্রুয়ারি যে মুনাফিকগিরি করেছেন কর্মচারীদের সাথে, কর্মচারীদের ভাগ্য নিয়ে সিনিমিনি খেলেছেন, এরপর আপনাদের ডাকে কর্মচারীরা আসবে, এটা বুঝলেন কিভাবে? কর্মচারীদের মন জয় করতে হবে। আপনি এই সরকার আসার পর আপনার কোনো কার্যক্রম নাই, কোনো অ্যাক্টিভিটিস নাই, আর আপনি 1 মে দিবস আপনি জানেন যে ওই দিন রাস্তায় নামলে সরকার আপনারা কিচ্ছু কইবে না, ওই দিন শ্রমিকদের লগে তাল মিলাইয়া চললে সরকার আপনাদেরকে কিচ্ছু বলবে না। আপনারা অন্যদিন নামতেন, এত সাহস আপনাদের, এত হ্যাডম, অন্যদিন নামতেন, অন্যদিন নামিয়া প্রমাণ করতেন যে না আপনারা কর্মচারীদের বান্ধব, আপনারা কর্মচারীদের নেতা। সেটা আপনারা করেন নাই। আপনারা 1 মে দিবস মানে ফ্রি অফ ডে ওই দিন, ঠিক আছে, ওই দিন ফ্রি অফ ডে, ফ্রি অফ কস্ট, বিনামূল্যে খাবার, বিনামূল্যে ওই দিন হলো সব ওই দিন গেছেন প্রোগ্রাম করতে। কিন্তু আমরা বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি, দেখেন আমরা এই সরকার যেদিন ক্ষমতা গ্রহণ করে সেদিন থেকে আমরা কিন্তু এক নাগারে আমরা প্রতিদিন আমরা দাবির কথা বলে যাচ্ছি, প্রতিদিন প্রতিনিয়ত আমরা দাবির কথা তুলে ধরতেছি। অনেকেই বলেন আমরা দিনের মধ্যে 20টা 25টা পোস্ট দেই। আরে বেটা, তোরে দিতে মানা করতেছে কে? তুইও পোস্ট দে। তা আমরা যে এই যে এতগুলি পোস্ট দেই কাদের জন্য? হ্যাঁ, আমরা কাদের জন্য? আমরা এই যে এত আন্দোলন করতেছি, এ মালেক এত কথা বলতেছে, আশিক এত কথা বলতেছে, কেন? তোমার ঘরের ভাত জোটানোর জন্য, তোমাদের ঘরে যাতে ভাত জোটে সেই জন্য আমরা কথা বলতেছি। কই তোমরা তো কেউ এই ব্যাপারে কথা বলো না। আমরা একটা দাবি নিয়ে কথা বললে সেই দাবিটা লাখ লাখ প্রচার হওয়ার কথা, লাখ লাখ মানুষের লাইক কমেন্ট করে শেয়ার করে ভাইরাল করার কথা, কই সেটা তো হচ্ছে না। তাহলে আপনারা কাজ কি করতেছেন? আপনাদের দায়িত্ব কি? আপনারা খালি ওই যুগান্তর পত্রিকায় কি লিখলো, ওই প্রথম আলো পত্রিকায় কি লিখলো, গণমাধ্যম কর্মীরা কি লিখলো, এগুলি আপনারা খালি, এগুলি আপনাদেরকে যাচাই বাছাই করার দায়িত্ব আপনাদের। আপনাদের কাজ এইটা। এই যে দেখেন, আপনি একটা জিনিস শুধু খেয়াল করেন, আমরা সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি 8 তারিখ পটুয়াখালী, 9 তারিখ খুলনা, আর হচ্ছে 16 তারিখ জাতীয় প্রেস ক্লাবে আমরা প্রোগ্রাম ডেকেছি। প্রত্যেকটা জাতীয় মাধ্যমে এটা প্রচার করছে। তো এটা কি জাতীয় মাধ্যমরা অন্যায় করছে এটা প্রচার করে? এই যে প্রতিটা জাতীয় মাধ্যমে এই কথাগুলি প্রচার করে তারা সরকারের নজরে নিয়ে এসেছে। এখন সারা দেশের মানুষের ফোকাস 16ই মে এর দিকে। 16ই মে জাতীয় প্রোগ্রাম হবে। 16ই মে আমাদের যে প্রোগ্রাম হবে, ওই 16ই মে আমরা প্রয়োজনে ক্যান্ডেল মিছিল করব, অন্ধকারের ভিতরে মোমবাতি জ্বালিয়ে, ঠিক আছে, আমরা প্রয়োজনে পে স্কেলের জন্য আমরা স্লোগান দিব। ওই দিন আপনারা উপস্থিত থাকেন। আরেকটা কথা আপনাদেরকে আমরা বলতে চাই, এই যে দেখেন আমরা চট্টগ্রামে প্রতিনিধি সমাবেশ করেছি, আমরা মানিকগঞ্জে প্রতিনিধি সমাবেশ করেছি, আমরা সারা দেশ থেকে স্মারকলিপি প্রদানের জন্য আহ্বান করেছি, সবাই স্মারকলিপি দিয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের জন্য আবেদন করেছি, আমরা চিফ হুইপ মহোদয়ের সাথে দেখা করেছি, অনেক মন্ত্রী মহোদয়ের সাথে দেখা করেছি। আমাদের আগামী 8 তারিখে পটুয়াখালী প্রোগ্রাম আছে, আগামী 9 তারিখে খুলনা প্রোগ্রাম আছে, আগামী 16 তারিখ জাতীয় প্রেস ক্লাবে প্রোগ্রাম আছে। এই যে কাজগুলি আমরা করতেছি, এগুলির জন্য টাকা লাগে না? এগুলি করতে টাকা লাগে না? আমাদের কি বাপদাদার জমি বিক্রি করে এখন আইনা আপনাদের জন্য কাজ করব? আপনারা তো এটাই বুঝাইতে চাইতেছেন যে না, আমাদের হয় আমাদের সংসার ধর্ম বউ বাচ্চা খালে ফালাইয়া দিয়া আমাদের যে বেতন পাই সেই সংসারের টাকা আপনাদের জন্য প্রোগ্রামের কাজে আমরা ব্যয় করব, আর আপনারা শুধু সেটা ভোগ করবেন। এটাই আপনাদের মানে দায়িত্ব।